শিক্ষার্থীদের স্বাগত। এখন করণীর অধ্যায় থেকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি √6 + √7 এবং 5 + √8 এর মধ্যে কোনটি বৃহত্তর? প্রশ্নটি সমাধান করার আগে আমরা একটু ছোট বড় এবং করণীগুলি ছোট বড় কিভাবে তুলনা করতে পারি সেটি নিয়ে আলোচনা করি। দুটি সংখ্যা মনে করি 6, 7। আমরা সহজেই বলতে পারি 6 7 এর থেকে ছোট এবং 6 এর বর্গমূল 7 এর বর্গমূল এদের মধ্যে সম্পর্ক কি হবে? এদের মধ্যে সম্পর্ক হবে √6 √7। অতএব এখানে দুটি যদি অমূলদ সংখ্যা হয়, এই মূল চিহ্নর ভিতরে যেটি ছোট বা যেটি বড়, সেটি ছোট বা সেটি বড় হবে, এটি আমরা বইয়ের থেকে শিখেছি। কিন্তু এরকম তো শেখা হয়নি। √6 প্লাস √7 পাশাপাশি এই যেটি প্রশ্নে দেওয়া আছে সেটিই লিখছি। 5 প্লাস √8 কে বড় কে ছোট কিভাবে বলা যেতে পারে? আমাদের √6 √5 এর থেকে বড়। এখন যদি √7 √8 এর থেকে বড় হতো তাহলে সহজেই বলতে পারতাম এই যে বামপক্ষে এই সংখ্যাটি লিখেছি অমূলদ সংখ্যাদ্বয়ের যোগফল, এটি ডান পক্ষের অমূলদ সংখ্যার যোগফলের বড় হবে, সহজেই বলা যেত। কিন্তু এটি বলা যাচ্ছে না। আবার যদি আমরা ছোট চিহ্ন দিই, √6 √8 থেকে ছোট, কিন্তু √7 √5 থেকে ছোট নয়, তাহলে আমরা বলতে পারছি না কে বড়। আমরা এখানে শুধু লিখতে পারি অসমান। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস বির বর্গ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে a যদি করণী হয়, তার বর্গ করলে সেটি মূলদ সংখ্যা হবে। স্কোয়ার ক্ষেত্রেও তাই, ab এটি অমূলদ হবে। তাহলে কি অমূলদ সংখ্যার যোগফল বা করণীর যোগফল বর্গ করলে একটি মূলদ সংখ্যা হয়, আরেকটি অমূলদ সংখ্যা হয়, বা মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যার যোগফল। এবং তখন আমরা তুলনা করতে পারবো বা তুলনা করা সহজ হবে। আমরা সেভাবেই করি। অতএব মনে করি x সমান √6 প্লাস 7 বা x স্কোয়ার √6 এর বর্গ প্লাস 7 এর বর্গ প্লাস 2 ইন্টু √6 7। আমরা এখানে লিখি উভয় পক্ষের বর্গ করে পাই উভয় বর্গ করে পাই। আমরা এই লাইনটি নিচ অব্দি টানি কি পার্থক্য করার জন্য। বা স্কয়ার সমান স্কয়ার বর্গ করলে 6 প্লাস √7 বর্গ করলে 7 প্লাস 2 6 7 42, এর মধ্যে সংখ্যাগুলি গুণ করছি 40। আরো সরল করি, স্কয়ার সমান 6 7 13 প্লাস 2 ওভার 42। এখন আরেকটি যা দেওয়া আছে, অর্থাৎ √5 প্লাস √8 কে y ধরি, মনে করি y সমান 5 প্লাস উভয় পক্ষের বর্গ করে পাই y এর বর্গ সমান 5 এর বর্গ প্লাস 8 এর বর্গ প্লাস 2 5
8 বা y স্কয়ার সমান 5 প্লাস 8 প্লাস 2। মূল সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ করি। 5 আর 8 40, বা আরো সরলীকরণ করি। y স্কয়ার সমান 5 আর 8 13 প্লাস 40। এবার আমরা x স্কয়ার y স্কয়ার তুলনা করব। প্রথমত আমরা কি লিখব? স্কয়ার হয় সমান কিংবা কেউ ছোট কেউ বড়, বা কোনোটি অঙ্ক ছোট কোনোটি বড় আমরা জানি না x স্কয়ার বড় না y স্কয়ার বড়। প্রথমত আমরা পাশাপাশি লিখি বা আমরা অসমান বলে লিখি, অসমান y স্কয়ার, বা x স্কয়ার সমান কি পেয়েছি? 13 প্লাস 2 বার 42, 13 প্লাস 2 রুট ওভার 42 অসমান y স্কয়ার সমান আমরা কি পাচ্ছি? 13 প্লাস 42, বা বামপক্ষ অসমান ডানপক্ষ। বামপক্ষ বামপক্ষতে 13 আছে, ডানপক্ষে 13 যদি বাদ দিয়ে লিখি অসমানই থাকবে। অতএব বা 13 আমরা কেটে দিচ্ছি, কি থাকছে? 2 রুট 42 অসমান 2 রুট 40। এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, অসমানই থাকবে। 42 অসমান 40। দুটি অমূলদ সংখ্যার তুলনা করার সময় অমূলদর ভিতরে যে সংখ্যাগুলি থাকে সেগুলির মধ্যে যে বড় হবে সেই বড় হবে। এখানে √42 এর মধ্যে 42 আছে, √42 এর মধ্যে 40 আছে। 42 40 থেকে বড়, এটি আমাদের সংখ্যা তত্ত্ব থেকে জানা। অতএব এখন আমরা লিখতে পারবো √42 বড় √40। এখন আমরা যদি পিছন দিকে ফিরে যাই, এই সংখ্যাটি √42, এটি √42, এখানে x স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারবো কি x স্কয়ার গ্রেটার দেন y স্কয়ার। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো x স্কয়ার গ্রেটার দেন y স্কয়ার। x স্কয়ার কোথা থেকে পেয়েছি? x থেকে পেয়েছি। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো, বা উভয় পক্ষে বর্গমূল করলে x গ্রেটার দেন বা x বড় y, অবশ্যই এখানে লিখতে হবে ধনাত্মক বর্গমূল লইয়া, ধনাত্মক বর্গমূল নিয়ে পাই, বা কারণ x স্কয়ার এর বর্গমূল সমান প্লাস মাইনাস x। আমরা এখানে ধনাত্মক নিয়েছি। অবশেষে আমরা কি লিখব? x সমান কি জানি? √6 প্লাস 7। y সমান কি জানি? 5 প্লাস √8। অতএব √6 প্লাস √7, অতএব 6 প্লাস 7 বড় 5 প্লাস 8। অতএব √6 প্লাস 7 5
প্লাস 8 সম্বন্ধ দিয়ে লিখি, মধ্যে প্রশ্ন ছিল বৃহত্তর, √6 প্লাস √7 বৃহত্তর, 6 প্লাস √7 এখানে সমাধান সম্পূর্ণ হলো। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা প্রয়োজনীয়, কারণ যে মুহূর্তে কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে সাবস্ক্রাইবারের কাছে পৌঁছায়।